আরিফ, তোমার কিছু বলার আছে? আজকে খুব মজা করলাম সবাই মিলে, আলহামদুলিল্লাহ সুন্দর মতো এসেছি এবং যেন সুন্দর মতো যেতে পারি। এই জন্য আজকে যাওয়ার পথে আমরা এসি বাসে যাচ্ছি, আশা করি সুন্দর মতো পৌঁছাবো ইনশাল্লাহ। দোয়া করবেন। খুব ভালো লেগেছে, নাসিরকে বিশেষ করে ধন্যবাদ এবং সবাইকে ধন্যবাদ। জহিরকে অসংখ্য ধন্যবাদ, মাছ ধরে যে আমাদেরকে বিনোদনটা দিয়েছে জন্য জহিরকে অনেক লাইক। দোয়া করি তুমি আর বড় বড় মাছ ধরতে পারো। ধন্যবাদ। শরীয়তপুর বিদায় নিচ্ছি, এটার উদ্দেশ্যে কিছু বলো। আমার মাতৃভূমি, আমার গ্রাম, আমার এলাকা, আমার খুব ভালো লাগছে এসে। বিদায় বেলা, যে কোনো বিদায় খুব কষ্টের, দুঃখের, তো কিছুটা মন খারাপ, তবে নিশ্চয়ই আবার দেখা হবে শরীয়তপুর। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। ধন্যবাদ। জয় বাংলা। হারান, তোমার কিছু বল? অনেক ভালো লাগছে, কিছু বলার নাই। বরাক ভাই, আপনার কিছু বলার নাই কেন ভাই? আপনার মন খারাপ? বরাক ভাই, বৃষ্টির জন্য মনটা ভালো নাই। খুবই খুশি আমরা আজকে, ভালো একটা জার্নি উপভোগ করলাম সবার সাথে, সবার সাথে সামিল হইতে পারলাম। সবার আনন্দের সাথে আমি আনন্দ উপভোগ করলাম। নাসির ভাইয়ের বাড়িতে আমার প্রথম যাওয়াতে খুব ভালো আতিথেয়তা, ভালো সম্পর্ক, সবাই খুব আন্তরিক, সবার মধ্যে মহব্বত খুব ভালো, খুব আনন্দ উপভোগ করছি আমরা। এখন আমরা শরীয়তপুর থেকে বিদায় নিতে শরীয়তপুর থেকে ইনশাল্লাহ আমরা ঢাকার উদ্দেশ্যে সুন্দরভাবে যাতে আল্লাহ আমাদেরকে যার যার বাসায় পৌঁছায় দেয়, সেই দোয়া করি। সবার জন্য শুভকামনা। ধন্যবাদ আপনাকে। আব্দুল কুদ্দুস সাহেব, আপনার কিছু বলার আছে? না, বলার কোনো কথা নেই, তোমরা পচালো। আমাদের মুরগি অনেক কষ্ট পাইছে, বৃষ্টির জন্য মুরগি মানে একটু মুরগিতে। ঠিক আছে মুরব্বি, তাহলে আপনার কোনো কিছু বলার নাই? জানতো ভাই, কথা বাড়ায় না ভাই। ঠিক আছে, কুদ্দুস ভাই থেকে বিদায় নিলাম। সোহেবের কিছু বলার আছে? শরীয়তপুরে আসলা কি? শরীয়তপুরে এসে আমরা অনেক আনন্দ করলাম। তুমি মাছ ধরে আমাদেরকে আনন্দ দিলে, তোমাকে ধন্যবাদ। ভবিষ্যতে যদি আবার আসতে পারি। তো আমরা এখন শরীয়তপুরে বিদায় নিতে যাচ্ছি, এটার জন্য কিছু বলার আছে? হ্যাঁ, বলারই আছে যে দোয়া করো যাতে আবার শরীয়তপুরে আসতে পারি। আমার তোমাদের সাথে এরকম আনন্দ। মাস্টার সাহেব, আল্লাহ পাকের অশেষ রহমত যেমন সুন্দরভাবে শরীয়তপুরে আসতে পেরেছি এবং আমাদের যে উদ্দেশ্য ছিল নাসিরদের বাসায় বেড়াতে আসা এবং ওদের সকল আত্মীয় স্বজনের সাথে দেখা সাক্ষাৎ করে সুন্দরভাবে আল্লাহ পাক করার জন্য সহযোগ দান করছে। আল্লাহ পাকের প্রতি অশেষ কৃতজ্ঞতা। এবং আমরা এখন শরীয়তপুর থেকে ঢাকায় যাচ্ছি, আল্লাহ পাকের কাছে দোয়া যাচ্ছে যেন আমরা সুস্থভাবে পৌঁছাতে পারি এবং পুনরায় আবার শরীয়তপুর সহ দেশের বিভিন্ন জায়গায় আমরা সকলে মিলে একসাথে আনন্দ এবং আল্লাহ পাকের সুন্দর সুন্দর দৃষ্টি, আল্লাহ পাকের সৃষ্টি দেখার জন্য আসতে পারি, সেই শুভকামনায় আমি বিদায় নিচ্ছি। তো আজকে শরীয়তপুরে আনন্দটা কি? আজকে জন্য আমরা যেভাবে চাচ্ছিলাম, পুরোপুরি এটা বৃষ্টির কারণে একটু ব্যাঘাত হলেও ঘাটতি হয় নাই। বৃষ্টির কারণে আনন্দটা আমাদের অন্যভাবে রয়েছে। আবার মাছ ধরা, আপনি যে 4-5টা মাছ ধরলেন, এই মাছ ধরাটাকে অনেক এনজয় করছি। মসজিদে নামাজ পড়াটা, মিলাদ, খাওয়া দাওয়া সবই ভালো ছিল। ধন্যবাদ আলাইন ভাই। তো আমাদের শরীয়তপুরের উদ্দেশ্যে কিছু বলেন। শরীয়তপুর আমাদের সবাই মিলে ভ্রমণটা খুবই ভালো ছিল, ভালো লাগছে সবাই। আমরা এরকম ভ্রমণ বারবার চাই, এই জন্য নাসির ভাইকে ধন্যবাদ। আপনার কাছে আবার আসবো ইনশাআল্লাহ, ধন্যবাদ। তো আমরা এখন শরীয়তপুরে বিদায় নিতে যাচ্ছি, এটার উদ্দেশ্যে কিছু বলার আছে? আজকে সারাদিন কি করলেন, কেমন মজা করলেন? এই তো বুঝলাম, যা যা বলছি সব কিছু মিলেই ভালো লাগছে। আমরা সকালে জার্নি করছি, বাসে আসছি, তারপর এখানে আসার পর নাসির ভাইদের চাচার বাড়িতে আমরা ঘোরাফেরা করছি, ওখানে মাছ ধরা হয়েছে, খাওয়া দাওয়া হয়েছে, সবাই মিলে বেশ আনন্দপূর্ণ একটা সময় আমরা উদযাপন করছি। কিন্তু সবাই মিলে বারবার এরকম সময় পাওয়াটা তো সবসময় যায় না, যার যার ব্যস্ত জীবন, কিন্তু সেইখান থেকে কিছুটা সময় বের করে হইলেও মাঝে মাঝে এরকম সময় সবাই মিলে একসাথে থাকলে আমাদের জন্য মেমোরেবল হয়ে থাকবে। ঠিক আছে অমিত ভাই, ধন্যবাদ। আমাদের এখন বাস ছাড়তেছে, সময় হয়ে গেছে, আমরা এখন ঢাকার উদ্দেশ্যে রওনা দিতে যাচ্ছি। তো আলামিন ভাই আবার কি জানি বলবেন? আর কিছু বলার নাই, থ্যাংক ইউ, ধন্যবাদ। ওটা এখন বললে চাকরি থাকবে। ঠিক আছে, ওটাও নাসির ভাইয়ের কিছু বলার আছে? কোনো কিছু বলার নাই ভাই। এদিক দেন, আমার কাছে একটু দেন। বাকি জায়গায় আমার কাছে একটু না, আমি একটা জিনিস দেখাবো, আমি একটা জিনিস দেখাবো। শেষ করতে এই ফারান্তে আমার পক্ষে জয় বাংলা বলে। তো
তো এই যে নাসির ভাইয়ের বাসায় আমরা আজকে আসলাম, অনেক মজা করলাম, কিছুটা বৃষ্টি হয়েছে, তারপরেও অনেক। তো আমাদের ভাতিজা কিছু বলার চায়, তো ওনার থেকে কিছু শুনেন। আমি কিছু বলতে চাইতেছি। জহির কাকা, আপনি যে ঢাকা থেকে আইলেন পায়জামা পরে লুঙ্গি পরা কেমন বুঝলাম না তো কিছু। আপনার পায়জামা কেউ খুলে রাখা দিচ্ছে, এটা আমি সবার কাছে একটু জানতে চাই। তো আমার ভাতিজা আমার কাছে জানতে চাইছে, এই জন্য ভাতিজাকে কি বলবো, যে বৃষ্টির জন্য পুকুরে নামছিলাম, তো মাছ ধরতে গিয়ে পায়জামা ভিজে গেছে, এই জন্য। ঠিক আছে, আল্লাহ হাফেজ, শরীয়তপুরকে বিদায় জানাই। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আসসালামু আলাইকুম।